হ্যাঁ রে, মাস্টারটা যে কাল বলল আজ সুন্দরবন নিয়ে রচনাটা ধরবে, তা তোরা মুখস্থটা করে এসেছিস তো? আমার তো মুখস্থটা অল্পও হয় নাই। মাস্টারটা যে আমার সাথে কি করবে কে জানে। ধরবো কা, মাস্টারের দেওয়া পড়া আবার মুখস্থ করতে হয় নাকি? শুধু একটু ম্যানেজ করতে জানতে হয়, বুঝলি? অল্প ম্যানেজ করতে জানতে হয়। তা তুই ম্যানেজটা কি করে করবি আমাকেও একটু বলে দে, আমিও অল্প দেখি ম্যানেজটা করতে পারি কিনা। তাইলে কমসে কম মাস্টারটার মার খাওয়ার হাত থেকে তো বেঁচে যাব। ওটা টপ সিক্রেট, কেন বলবো তোকে? এই তোরা সব চুপ কর চুপ কর, ওই দেখ স্যার আসছে। স্যার দাঁড়া দাঁড়া, মনে আছে তো তোদেরকে আজ বলেছিলাম সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য ধরবো? যদি তোরা বলতে পারিস তাহলে তো মর্নিংটা গুড, ঠিক আছে। আর যদি তোরা বলতে না পারিস রে, তাহলে তোদেরকে গাধার পিঠে বসিয়ে মাথায় ঘোল ঢালবো। স্যার, দ্যাটস নট ফেয়ার। মানুষ ঘোল খেতে পেছে নাই, আর আমরা সামান্য পড়া না পারলে আমাদের মাথায় ঘোল ঢালবেন? এই শিক্ষিত সমাজ কি বলবে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ ভগবান, একবার মুখটা তুলে তাকাও। স্যার তো যেন আমাকে পড়াটা না ধরে। অল্প আশীর্বাদটা করো ভগবান। বিশ্বাস করো, আমি ঘরে গিয়েই তোমাকে একটা লাড্ডু দেবো। আই কেলটু, তোকে বেশি মাতব্বরি মারতে হবে না, তোরা সব চুপচাপ বস। তাহলে আজকের পড়াটা কে বলবে কে বলবে? আই ফেলু, দাঁড়া, তুই বল সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে একটা রচনা। বাবারে ভগবান, তোমার এত করুণা, তুমি আমাকে বাঁচাই দিলে। তবে বলছিলাম কি ভগবান, দোকান থেকে লাড্ডু কিনে তোমাকে দেবো, আর তুমি তো খাবে নাই, খাবে তো সেই পিঁপড়াগুলা। তার থেকে দোকান থেকে কিনে তোমার হয়ে আমিই খেয়ে নেবো, ঠিক আছে? আই ফেলু, কি হলো? বল বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ স্যার, সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বলছি স্যার। স্যার, সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি। এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে, তাই এর নাম রাখা হয়েছে সুন্দরবন। এই সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী বসবাস করে, যেমন জলে থাকে কুমির, ডাঙায় থাকে বাঘ, হাতি, গন্ডার, হরিণ। হরিণের সাথে সাথে সুন্দরবনে শেয়ালও দেখতে পাওয়া যায়। এই শেয়ালের 4টে পা, 2টো নাকের ফুটো, 2টো কাঁঠাল পাতার মতো কান আছে, 5 ব্যাটারির টর্চের মতো 2টো চোখ আছে, ট্রাক্টরের ফালার মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা ল্যাজ থাকে, গোটা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি, ছুঁচালো মতো মুখ দিয়ে একটা শেয়াল যখন হাঁক ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া। স্যার, কেমন লাগলো সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি? তোকে আমি বললাম সুন্দরবন নিয়ে বলতে, আর তুই শেয়াল সম্পর্কে বলে দিলি। কেন স্যার, সুন্দরবনেও তো শেয়াল থাকে। বেশ, এবার তুই আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলো বল। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসতে পারে। ও, এটাই সেই ফেলুর ম্যানেজ করার বুদ্ধি। ছিলাটোকে মনে হয় আজ শিয়ালে ধরিয়েছে। স্যার, আজ যাই প্রশ্ন করুক না কেন, শিয়াল দিয়েই চালাবে। স্যার, আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার। আন্টার্কটিকা মহাদেশ হল পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত। এই মহাদেশটা সারা বছর বরফে ঢাকা থাকে। এই মহাদেশে নানা প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন পেঙ্গুইন পাখি, সিল মাছ, মেরু ভল্লুক, তারপরে মেরু শিয়ালও দেখতে পাওয়া যায়। এই মেরু শেয়ালের 4টে পা, 2টো নাকের ফুটো, 2টো কাঁঠাল পাতার মতো কান আছে, 5 ব্যাটারির টর্চের মতো 2টো চোখ আছে, ট্রাক্টরের ফালার মতো 32টা দাঁত আছে, ফুল ঝাড়ুর মতো একটা লেজ আছে, গোটা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি, ছুঁচালো মতো মুখ দিয়ে একটা শেয়াল যখন হাঁক ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া। স্যার, কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি? সালা, যেটো আইডিয়া করেছিলাম সেটাই ঠিক বটে বে। ছিলাটোকে আজ শিয়ালে ধরেছে, যাই প্রশ্ন করা হোক না কেন, ছিলাটো আজ শিয়াল দিয়েই চালাই দেবে বটে। বুঝেছি, এ বেটা আজ সব কিছু শেয়াল দিয়েই চালিয়ে দেবে। আমিও ছাড়ার পাত্র নয়, তোকে আজ আমি জব্দ করেই ছাড়বো। রেগে গেলে চলবে না, একে একটু তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে দেখছি। আচ্ছা ফেলু, তোমার মামা বাড়ি কোথায় বাবা? স্যার, আমার মামা বাড়ি হচ্ছে গোপালডাঙ্গা। আচ্ছা, তোমার মামা বাড়িতে কি কোনো শেয়াল আছে? না স্যার, আমার মামা বাড়িতে শুধু 2টো গরু আর একটা বেড়াল আছে, কোনো শেয়াল টেয়াল নেই। বেশ বেশ, তাহলে তুই তোর মামা বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলো বলতো দেখি। এবার এখানে কি করে তুই শেয়াল আনিস।
বলছি স্যার, আমার মামা বাড়ির প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে। আমার মামা বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো। চারিদিকে শুধু চাষের জমি, উপরে খোলা আকাশ, মাঝখানে আমার মামাদের ছোট্ট গ্রাম। সকালবেলায় মামা বাড়িতে ঘুম থেকে উঠেই নানা পাখির কলরবে মনটা একদম ভালো হয়ে যায়। কিন্তু সন্ধে নামার পর রাত হলেই চারিদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়। আর এই শেয়ালের 4টে পা, 2টো নাকের ফুটো, 2টো কাঁঠাল পাতার মতো কান আছে, 5 ব্যাটারির টর্চের মতো 2টো চোখ আছে, ট্রাক্টরের ফালার মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে, গোটা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি, ছুচালো মতো মুখ দিয়ে একটা শেয়াল যখন হাঁক ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে, ক্যা হুয়া। স্যার, কেমন লাগলো আমাদের মামা বাড়ির প্রাকৃতিক পরিবেশটা? এই, তুই না এখনই বললি তোর মামা বাড়িতে কোনো শেয়াল নেই, তাহলে তারপরেও শেয়াল এলো কি করে? স্যার, আমার মামা বাড়িতে শেয়াল নেই, কিন্তু আশেপাশে তো শেয়াল আছে। আচ্ছা ঠিক আছে, এবার তোকেও আমি মজা দেখাচ্ছি। নে ফেলু, এবার তুই বলতো আমার সম্পর্কে, মানে আমার বৈশিষ্ট্যগুলো নিয়ে কিছু কথা বলতো দেখি, এবার তুই আমার মধ্যে শেয়াল আনিস কি করে? হ্যাঁ, ছিল্লাটা মনে হয় এবার ফেসে গেল। স্যারটার মধ্যে বা শিয়ালটুকে আনবে কি করে দেখি। স্যার, আপনার সম্পর্কে বলবো? এ তো আমার পরম ভাগ্য, খুব সোজা, এক্ষুনি বলছি। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বল। স্যার, আপনার নাম বন্ধু কুমার ভান্ডাকর। আপনি হইলেন আমাদের সবচেয়ে প্রিয় স্যার। আপনি খুবই উচ্চশিক্ষিত। বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল সবেতেই আপনার গভীর জ্ঞান। এত গভীর জ্ঞান থাকায় আপনি একজন খুবই বড় পণ্ডিত মানুষ। মানুষের মধ্যে যার গভীর জ্ঞান থাকে তাকে বলা হয় পণ্ডিত, আর পশুদের মধ্যে যার গভীর জ্ঞান থাকে তাকে বলা হয় শেয়াল পণ্ডিত। এই শেয়ালের 4টে পা, 2টো নাকের ফুটো, 2টো কাঁঠাল পাতার মতো কান আছে, 5 ব্যাটারি টর্চের মতো 2টো চোখ আছে, ট্রাক্টরের ফালার মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে, গোটা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি, ছুঁচালো মুখ দিয়ে যখন একটা শেয়াল হাঁক ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে, ক্যা হুয়া। স্যার, কেমন লাগলো স্যার আপনার সম্পর্কে শুনতে? এই তুই থাম, আর আমি নিতে পারছি না, তোকে আজ শেয়ালে ধরেছে। আজ আমি যাই প্রশ্ন করি না কেন, উত্তরে শুধু শেয়ালই আসবে। তোরা সব বস, আমার বুকটা কেমন ধরফড় করছে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধব, চেনা পরিচিতি, পরিজন, আত্মীয় স্বজন যত যা আছে যেখানে আছে সবাইকে শেয়ার করে দিও, সবাইকে হাসির সুযোগ করে দিও। আর হ্যাঁ, এইরকম ভিডিও দেখতে এই চ্যানেলটাকে, কার্টুন নেট বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু একদম। চ্যানেলের ভিতরে ঢুকে দেখে এসো, আরো কত মজার এইরকম ভিডিও আছে দিয়া, দেখে এসো তাড়াতাড়ি। আর এই ভিডিওটাকে তোমরা 10-এর মধ্যে কত নম্বর দিবে সেটা জানাতে কিন্তু ভুলো না। তোমরা যেমন জানাবে সেরকম আমরা আরো ভিডিও ভালো দিতে পারবো। আর চিনছেন না, সবাই বুঝে গেছে তুই কি বলতে চাইছিস, আর বকে ভিডিওটাকে লম্বা করিস না বেশি। ঠিক আছে, তাহলে আজ আসি। হ্যাঁ, টাটা, বাই।